প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এই যে এই সকল সূত্র কেমনে আসে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এ স্কোয়ার সমান আমরা কি পাই? এ ইন্টু এ না? হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স। আমি এতদিন ইংলিশের বিভিন্ন খুঁটিনাটি গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি। তো আজ একটু অন্যরকম ভিন্ন বিষয় হতে চলছে। তো আজকে হচ্ছে বীজগাণিতিক সূত্র নিয়ে একটু আলোচনা করব। আসলে বীজগণিতের সূত্রের একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক, লেটস গো। তো বীজগাণিতিক সূত্রের কথা মাথায় আসলে কিন্তু আমাদের প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের কথা মাথায় কিন্তু চলে আসে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পাইছিলাম কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ইনডিফারেন্ট হচ্ছে এখানে 2ab আগে প্লাস আর এখানে 2ab আগে মাইনাস, এটাই। এগুলো কেমনে প্রতিপাদন হয়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এই যে এই সকল সূত্র কেমনে আসে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ফার্স্ট অফ অল এ প্লাস বি এর হোল স্কোয়ারকে আমরা একটু ভাঙি, দেখি কি পাওয়া যায়। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, তাই না? অর্থাৎ আমরা এ স্কোয়ার সমান আমরা কি পাই? এ ইন্টু এ না? অর্থাৎ দুইটা এর পরস্পর গুণফল হচ্ছে এ স্কোয়ার বা বর্গ, তো একটা বর্গের সূত্র। তো আমরা এখন এই দুইটাকে যদি পরস্পর গুণ করি, অর্থাৎ প্রথমে এ কে কনস্ট্যান্ট ধরি, তাই না? এ দিয়ে এই এ কে গুণ করব, এই বি কে গুণ করব, তাহলে প্লাস এ গুণন প্লাস এ সমান হচ্ছে প্লাস এ স্কোয়ার। আবার দেখো প্লাস এ গুণন হচ্ছে প্লাস বি সমান হচ্ছে প্লাস এ বি। হ্যাঁ, গেল। এবার আসি বি, অর্থাৎ প্লাস বি গুণন এ সমান হচ্ছে প্লাস এ বি। আবার প্লাস বি গুণন হচ্ছে প্লাস বি সমান হচ্ছে বি স্কোয়ার। গুণটা বুঝলা? এ এ স্কোয়ার, এ বি এ বি, বি এ এ বি, বি প্লাস বি, বি গুণন বি সমান হচ্ছে বি স্কোয়ার, এরকমভাবে। এখন আমরা এ স্কোয়ার এ বি যোগ করলে কত পাই? 2ab সাথে কি বি স্কোয়ার। ওকে, এবার আসি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারকে একটু ভাঙা যাক। তাহলে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, একইভাবে। তো একইভাবে আমরা প্লাসে গুণন হচ্ছে প্লাসে গুণ করলে আমরা পাই হচ্ছে এ স্কোয়ার, তাই না? প্লাস এ মাইনাস বি গুণ করলে পাই হচ্ছে মাইনাস এ বি, কারণ প্লাস গুণন মাইনাস সমান হবে কি মাইনাস, প্লাস গুণন প্লাস সমান হবে কি প্লাস, মাইনাস গুণন মাইনাস সমান হবে কি প্লাস। অর্থাৎ একই জাতীয় চিহ্ন পরস্পর গুণ হলে হবে কি প্লাস, আর যদি বিপরীত জাতীয় চিহ্ন পরস্পর গুণ হয় তখন হবে কি মাইনাস। এই জিনিসটা মনে রাখতে হবে। রাফ। তাহলে আমরা এ গুণন এ সমান পাই হচ্ছে এ স্কোয়ার, আবার এ গুণন মাইনাস বি গুণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস এ বি। আবার দেখো এই মাইনাস বি গুণন এ গুণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস এ বি, আর মাইনাস বি ওই যে মাইনাসে প্লাস গুণ করলে পাই হচ্ছে প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস বি স্কোয়ার পাই। তাহলে আমরা কি পেলাম? এ স্কোয়ার। আবার সেমভাবে দেখো পরস্পর একই জাতীয় চিহ্ন পরস্পর কম্বিনেশনে আসলে তখন সেটাকে আমরা করব কি যোগ, কিন্তু চিহ্ন বসবে কিন্তু মাইনাস, ঠিক আছে? তো মাইনাসে যোগ হবে, চিহ্ন বসবে কি মাইনাস। তাহলে এবি এবি যোগ করলে কত হবে? 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আসলো? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আসলো? তো আমরা বর্গের সূত্র পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এর কিছু অনুসিদ্ধান্ত বের করব। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এরকম: এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি একসাথে নিয়ে আসি, তারপরে আমরা করব কি 2ab কি আলাদা করে রাখবো, অর্থাৎ 2ab কে বি স্কোয়ারের জায়গায় আনলাম আর বি স্কোয়ারকে 2ab এর জায়গা নিয়ে আসলাম। তাহলে কি সূত্র পাই? তো এ প্লাস বি হোল স্কোয়ার, এখন এই পাশে 2ab আছে, তাই তো? এই 2ab এখানে প্রয়োজন নাই। আমরা করব কি এই 2ab কে অপমান করে আমরা এইখান থেকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে অপমান হলে
এ কী করবে, একে যাতে কেউ না চিনতে পারে এর চিহ্ন পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ হুলিয়া বদল করে ফেলবে। তাহলে +2ab থেকে কী হয়ে যাবে, -2ab হবে। বুঝা গেছে? কারণ এ যদি চিহ্ন পরিবর্তন না করে তাহলে সবাই তাকে খ্যাপাবে, এই জন্য এ প্লাস থেকে মাইনাস হয়ে গেল। অর্থাৎ আরেকটা জিনিস, পক্ষান্তর করলে বা সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে আসলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, অর্থাৎ চিহ্নর বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? আর এই পাশে থাকলো কি, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, এই যে কিন্তু একটা সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। সেমভাবে এটার ক্ষেত্রেও একই, আমরা যদি a মাইনাস b হোল স্কোয়ার করি তাহলে ওই a স্কোয়ার আর b স্কোয়ারকে একসাথে নিয়ে আসবো, -2ab কে আলাদা রাখবো, তারপরে পক্ষান্তর করে বা অপমান করে পাঠিয়ে দিব ওই পাশে, চিহ্ন পরিবর্তন করে ফেলবে। ওকে, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস মাইনাস b তার একটা হোল স্কোয়ার প্লাস মাইনাস 2ab। একবার প্লাসও হতে পারে, একবার মাইনাস হতে পারে, এখানেও একবার প্লাস হতে পারে, এক মাইনাস হতে পারে। তো এরকমভাবে আমরা অনুসিদ্ধান্তগুলো বের করব। এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র, বোঝা গেছে? অনুসিদ্ধান্ত। ওকে, আচ্ছা, এইবার আমরা বর্গের দুইটা সূত্রকে পরস্পর যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমরা কি কি অনুসিদ্ধান্ত পাই চলুন দেখে নেওয়া যাক। তো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে সমীকরণ 1 ধরব। আর a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে সমীকরণ 2 ধরব। তো 1 ও 2 যদি যোগ করি তাহলে কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা যোগ করলে দেন a স্কোয়ার যোগ a স্কোয়ার সমান হচ্ছে 2a স্কোয়ার। ওকে, আর 2ab, এখানে দেখো একটা 2ab আছে, প্লাস 2ab, প্লাস মানে হচ্ছে থাকা, আর মাইনাস 2ab হচ্ছে, মাইনাস মানে হচ্ছে চলে যাওয়া, অর্থাৎ আছে আর চলে গেছে। তাহলে কি, আমার কাছে 2ab ছিল, সেখান থেকে আবার 2ab চলে গেল, থাকলো কি 0। ওকে, তার মানে এখানে কোনো সংখ্যার পদ নেই। বি স্কোয়ার যোগ করলে কত হচ্ছে 2b স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। যদি বিয়োগ করি, বিয়োগ করলে সাধারণত এই যে নিচের যে রাশি থাকে, নিচের রাশির সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন করে ফেললাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার ছিল প্লাস আর মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে চলে গেল, থাকলো 0। 2ab, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে আবার প্লাস 2ab হলো, 2ab আছে আরও 2ab আনলাম বা আসলো, তাহলে কত 4ab। বি স্কোয়ার ছিল, আবার বি স্কোয়ার চলে গেল, থাকলো কি 0। তো দেখো এখানে কিন্তু দুইটা সমীকরণ আলাদা আলাদা, যোগ করার ফলে এই সমীকরণ পেলাম, বিয়োগ করার ফলে এই সমীকরণ পেলাম। এখন যোগ করার ফলে যে সমীকরণটা পাই এটাকে একটু সাইজ মাইজ করি, এখানে কিন্তু অলরেডি একটা অনুসিদ্ধান্তমূলক সূত্র হয়ে আছে, এটা একটা অনুসিদ্ধান্ত। তো আমরা যদি এরকম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান এই 2 যদি কমন নেই, কমন মানে কি উভয় পদে থাকা, সেরকম দুইটা পদ যদি পরস্পর যোগ অথবা বিয়োগ এরকম অবস্থায় যদি থাকে এবং তাদের যদি সাধারণ পদগুলা থাকে, ওই পদ থেকে আমরা কমন নিতে পারি। তো এখানে 2 আর 2 কমন, এই জন্য দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, এখানে 2 তো চলে গেল, থাকলো কি a স্কোয়ার, আর এখান থেকে 2 চলে গেল, থাকলো কি b স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত। ওকে, এটাও একটা অনুসিদ্ধান্ত। বিয়োগের ফলে আমরা পাইলাম হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab, তাই না? তো এখন আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার
ইকুয়াল, এখানে 4ab-র সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো এইখানে যে গুণ অবস্থায় আছে, সেই গুণ অবস্থায় থাকার ফলে আমরা যদি এইটাকে পক্ষান্তর করি বা হচ্ছে এইখান থেকে আমরা যদি একে বের করে দেই, এই পক্ষ থেকে ওই পক্ষে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? এটা গুণ অবস্থায় আছে, ওই যে বললাম না চিহ্নর বিপরীত হয়ে যাবে, গুণ থাকলে ভাগ, তখন এই পাশে হয়ে যাবে কি এসে ভাগ হয়ে যাবে, আর এখানে থাকবে কি শুধু এ বি। ডিভাইডেড করে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার বলবে যে 4কে আমার নিচে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার বলবে 4কে আমার নিচে দাও। তো উভয় যেহেতু 4 উভয় নিচে আছে, উভয় আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ভাগ করে নেবে, আর এখানে শুধু থাকবে কি এ বি। ওকে, তো এখানে আমরা যদি এই এ প্লাস বি হোল স্কোয়ার আর 4কে যদি আমরা 2 স্কোয়ার লিখি, অর্থাৎ 2 স্কোয়ার মানে কি 4 না? 4কে ভাঙলে 2 স্কোয়ার পাওয়া যায় না? 2-এ 2বার গুণ করলে কি হয়? 2 স্কোয়ার, যার মানে হচ্ছে কি 4। সেমভাবে এ মাইনাস বি তার একটা হোল স্কোয়ার 2 স্কোয়ার। ওকে, থাকলো কত? এ বি। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখন এই জায়গায় স্কোয়ার আছে, এই জায়গায় স্কোয়ার আছে, দুইটার মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম। এ বললো যে আমার মাথাও স্কোয়ার আছে, এ প্লাস বি বললো আমার মাথাও স্কোয়ার আছে। তো এক কাজ করো, স্কোয়ারটাকে আমরা একবারে হোল বানিয়ে দিই, মানে উভয়েরই বানিয়ে দিই। এই জন্য পুরো ব্র্যাকেট দিয়ে এরকম করে দিলাম। আচ্ছা, তারপরে কি? এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 সেমভাবে স্কোয়ার সমান হচ্ছে এ বি। এটাও একটা অনুসিদ্ধান্ত, আবার এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত। ওকে, এগুলো একটু ফলো করবে, কেমন? আচ্ছা, এখানে আর একটা হিন্টস আছে। এই পাশে এই 2কে যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে কি অবস্থা আছে? গুণ আছে। এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে? এ প্লাস বি তার একটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি তার একটা হোল স্কোয়ার। এই 2 এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে যদি পক্ষান্তর করে তাহলে কি হবে? ভাগ, ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, বোঝা গেছে? তো অনেক বীজগাণিতিক প্রমাণ বা বীজগাণিতিক মান এগুলোর ক্ষেত্রে লাগে।